দেওঘর আর রাজগীর রাইডের প্রথম দিনের তৃতীয় ভিডিও। আর এই ভিডিওতে আমরা অ্যাকচুয়াল দেখতে চলেছি যে ভাটিন্ডা ফলস থেকে আমরা যে রাস্তা দিয়ে উশ্রী ফলস গেছি সেই রাস্তার দৃশ্য, এবং তার সঙ্গে অবশ্যই থাকবে সেই সহজ পাঠে পড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সেই যে উশ্রী জলধারা, উশ্রী নদীর ধারা, তার দৃশ্য কিন্তু এই ভিডিওতে আমরা দেখব। তো প্রথমে আমরা বলি যে আমাদের রাইডটা শুরু হয়েছিল আজকে ভোরবেলা কলকাতা থেকে। আর এই ভোরবেলা বেরিয়ে প্রথমে আমরা এসেছিলাম মাইথন ড্যাম, যেটা আমার এপিসোড 1-এ রয়েছে সেই রাইডের ভিডিওটা। দ্বিতীয় এপিসোডে রয়েছে মাইথন ড্যাম থেকে আমরা কিভাবে ভাটিন্ডা ফলস গেছি। আর এখন এই ভিডিওতে আমরা দেখছি ভাটিন্ডা ফলস থেকে কিভাবে আমরা উশ্রী নদীর ধারা বা উশ্রী ফলস, তার যে রাস্তা, তার যে প্রাকৃতিক দৃশ্য, সেইগুলোই এই ভিডিওতে আমরা এখন দেখছি। তো ভিডিওতে দেখা যাচ্ছে যে অসম্ভব সুন্দর একটা রাস্তা, কিন্তু যে রাস্তা দিয়ে আমরা রাইড করছি। আর এখন বাজে ঘড়িতে দুপুর 1টা প্রায়। আর আমাদের উশ্রী নদীর ধারা দেখতে ভাটিন্ডা ফলস থেকে দূরত্ব হচ্ছে 76 কিলোমিটার, প্রায় 76 কিলোমিটার। আমরা বাইক নিয়ে যাচ্ছি যদিও। আর যারা মনে করবেন যে ছোট গাড়ি বুক করে ধানবাদ স্টেশন থেকে তারা ভাটিন্ডা ফলস এবং উশ্রী ফলস একদিনে দেখে নিতে পারেন, যদিও দূরত্ব কিন্তু অনেকটাই। তো যাই হোক, আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা অপরূপ সুন্দর একটা রাস্তা। যদিও আমাদের একটা ভয় ছিল যে যদি আমাদের ধানবাদ হয়ে আবার উশ্রী ফলসের দিকে যেতে হয় তাহলে কিন্তু প্রচণ্ড খারাপ অবস্থা। কারণ আগের ভিডিওতে আমি বলেছি যে ধানবাদ কিন্তু খুব কনজেস্টেড, এত জ্যাম ছিল, যার জন্য আমাদের ভাটিন্ডায় পৌঁছাতে অনেক দেরি হয়েছে। তো যাই হোক, আমরা অন্য রাস্তা ধরেছি। এটা রাজগঞ্জ হাইওয়েটাকে ক্রস করছে, রাজগঞ্জ বলে একটা জায়গা আছে, সেই জায়গা থেকে আমরা ক্রস করে এসেছি। কিন্তু ধানবাদ হয়ে যদি আমরা যেতাম তাহলে কিন্তু প্রচণ্ড জ্যাম পেতাম। তো সেই রাস্তাটা ধরায় আমরা যেমন জ্যামটাকে অ্যাভয়েড করতে পেরেছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি সেটাও কিন্তু অপূর্ব সুন্দর। তো আমাদের জার্নিটা আজকে হচ্ছে গিরিডির দিকে, আর উশ্রী ফলস হচ্ছে গিরিডি জেলায় পড়ছে ঝাড়খণ্ডের। তো সেই দিকেই আমরা এখন যাচ্ছি। যদিও আমরা উশ্রী ফলস থেকে আমাদের ওখান থেকে আবার দেওঘর যেতে হবে। আজকে আমাদের নাইট স্টে যেটা আছে সেটা দেওঘরেই রয়েছে। তো যাই হোক, আমরা এখন যাব উশ্রী ফলস, এবং সেই উশ্রী ফলসের যে প্রাকৃতিক দৃশ্য সেইটা আমরা উপভোগ করব। ততক্ষণ চলো এই রোডটাকে আমরা উপভোগ করি। বেশ কিছু ছোট ছোট গ্রাম পেরিয়ে সরু রাস্তা, কখনো চওড়া রাস্তা, দুপাশে মাঠ, চাষের জমি, সামনে পাহাড়, পাশে পাহাড়, এইগুলো ফেলে আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি উশ্রী ফলসের দিকে। সামনের দৃশ্যটা সত্যি কি অপূর্ব, মনোমুগ্ধকর, অসাধারণ লাগছে সামনের দৃশ্যটা। সামনে কি সুন্দর একটা পাহাড় দাঁড়িয়ে রয়েছে, আর সেই দিকেই আমাদের রাস্তাটা এগিয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর একটা দৃশ্য, অসাধারণ।
হবে, যেটা আমরাও করছি। অনেক পাহাড়কে অলরেডি পেছনে ফেলে এসেছি, এখনও পাহাড় মাঝে মাঝে দেখতে পাচ্ছি। আর এই পাহাড়কে, এই জঙ্গলকে দেখতে দেখতে আমরা কিন্তু অশ্রু ফলসের দিকে এগোচ্ছি। এখন আমার সামনে একটা পাহাড়ের চূড়া আমরা দেখতে পাচ্ছি, রেঞ্জ বেশ কিছুটা দূরে আছে যদিও, কিন্তু তাও বেশ সুন্দর লাগছে। এইগুলো দেখতে দেখতেই কিন্তু আমরা পথটাকে অতিক্রম করছি। অসাধারণ সুন্দর একটা দৃশ্য, যেটা যে কেউ এই ধানবাদ থেকে যখন উশ্রী ফলস আসবেন অবশ্যই এই দৃশ্যগুলো দেখতে পাবেন আশা করি। অনেকটা গ্রামের রাস্তা ফেলে, এরকম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে ফেলে আমরা এখন গিরিডি যাওয়ার যে হাইওয়ে, সেই হাইওয়েটা ধরেছি। এই রাস্তায় সোজা চলে গেছে গিরিডির দিকে, যে রাস্তায় আমরা উশ্রী ফলস থেকে আবার ধরবো, কারণ আমাদের দেওঘর যেতে হবে। দেওঘরে আমাদের নাইট স্টে আছে। এই রাস্তায় সোজা চলে গেছে দেওঘর, আর সামান্য একটু বাঁদিকেই পড়বে উশ্রী ফলস। সেই কারণে আমরা উশ্রী ফলস দেখে তারপর দেওঘরের দিকে এগিয়ে যাব। অনেকটা এরকম হায়ার পথ অতিক্রম করার পরে আমার ম্যাপ যা দেখাচ্ছে যে আমি উশ্রী ফলসের খুব কাছাকাছি আছি। সামান্য একটু এগিয়ে বাঁদিকে এই হচ্ছে গেট, এই হচ্ছে উশ্রী ফলসের গেট। এই গিরিডি হাইওয়ে থেকে বাঁদিকে এরকম একটা গেট পড়বে, এই গেট থেকেই বাঁদিকে যেতে হবে এবং এই রাস্তাটাই উশ্রী ফলসের দিকে গেছে। আর খুব সুন্দর একটা রাস্তা, রাস্তাও যেরকম ঝাঁ চকচকে, দুদিকে জঙ্গল ঘেরা ফাঁকা রাস্তা, অসাধারণ সুন্দর একটা দৃশ্য। এটা কিন্তু দেখা যাবে এই উশ্রী ফলসে যেতে। আর বেশ কিছুটা উঁচু নিচু চড়াই উতরাই রাস্তা, দুর্দান্ত একটা ভিউ বলা যেতে পারে এই উশ্রী ফলস যাওয়ার যে রাস্তাটা। গিরিডির যে হাইওয়েটা, সেই হাইওয়ে থেকে বাঁদিকে ঢুকে এই যে রাস্তাটা যাচ্ছি, এটা কিন্তু অসাধারণ, দুর্দান্ত।
আমরা এই পৌঁছে গেছি উশ্রী ফলস। আর এই হচ্ছে গাড়ি পার্কিংয়ের গেট। আমরা এইখানে গাড়িটা পার্ক করব। অনেক গাড়ি অলরেডি এসেছে, দাঁড়িয়ে আছে, অনেক বাইকও আছে। এখানে আমরা গাড়িটাকে পার্ক করে দেব। তারপর আমরা যাব উশ্রী ফলস দেখতে। একটু সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে, অনেক লোক যাচ্ছে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে সেই উশ্রী ফলস। রবি ঠাকুরের সেই সহজ পাঠে আমরা পড়েছিলাম। পার্কিং এখানে আমরা করে দিয়ে এই সিঁড়ি দিয়ে একটু নামলেই এটা হচ্ছে উশ্রী ফলসের ফার্স্ট ভিউ। রবি ঠাকুরের সেই সহজ পাঠে আমরা যে পড়েছিলাম যে উশ্রী নদীর ধারা দেখতে যাব, দিন বড় বৃষ্টি, শ্রাবণ মাসের ঘন ঘন বজ্রপাত, বাদলা মেঘ। কিন্তু আজকে দিনটা অসাধারণ, একদম নীল আকাশ, ক্লিয়ার আকাশ, মেঘ নেই, বৃষ্টি নেই, বজ্রপাত নেই, কিছুই নেই। খুব সুন্দর কিন্তু আমরা দেখছি উশ্রী ফলসটাকে। চলো নিচের দিকে যাওয়া যাক, গিয়ে আমরা এই ফলসটাকে একটু ভালো করে দেখে নিই। উশ্রী নদীর এই ধারা বা উশ্রী ঝর্ণা, এর গর্জনটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা জোরে এই জলটা নিচের দিকে প্রবাহিত হচ্ছে। বেশ চওড়া একটা জায়গা নিয়ে পড়ছে। এবং আমি এখন যে ভিডিওতে দেখাচ্ছি এটা দুটো ধারা, কিন্তু আরও একটু এগিয়ে যাওয়ার পরে আরও দুটো ছোটো 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 ধারা কিন্তু প্রবাহিত হচ্ছে। একটু উপর থেকে কত সুন্দর এই উশ্রী নদীর ধারাটাকে দেখা যাচ্ছে। আর আমরা সেই দৃশ্যটাই তুলে ধরছি, চারিদিকের যে ভিউটা সুন্দর। এই জলধারাটা পড়ছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে নদীর ধারারূপে। আর চারিদিকে বোল্ডারময় একটা ভূমিরূপ। এখানে কিন্তু যথেষ্ট পিকনিক হয়, এটা বোঝা যাচ্ছে। আমরা যে টাইমে এসেছি এটা পিকনিকের টাইম না, সেই কারণে এখানে যথেষ্ট ফাঁকা, অত লোক নেই। কিন্তু পিকনিকের টাইমে বোঝা যাচ্ছে যে প্রচুর মানুষ আসেন এবং এখানে যথেষ্ট পিকনিক হয়, প্রচুর লোকজন কিন্তু এখানে বা লোকজনের সমাগম কিন্তু এখানে হয়। আর এই যে জলধারাটা, তার ডান দিকে প্রচুর কিন্তু জায়গা আছে, এখানে প্রচুর মানুষ এসে ঘোরার মতো প্লেস রয়েছে, প্রচুর বোল্ডার রয়েছে। খুব সুন্দর একটা জায়গা, সারাদিনের একটা পিকনিক বা ঘোরার মতো সুন্দর কিন্তু একটা জায়গা। চলো এই চারিদিকটা দেখতে থাকো। এরকম একটা সুন্দর জলপ্রপাতকে অবশ্যই উপভোগ করো। আর একটু বলে রাখি যে এই জলধারার আশেপাশে কিন্তু কোনো হোটেল থাকবার নেই। তাই যারা এই উশ্রী ফলস দেখতে আসবেন অবশ্যই ধানবাদ থেকে আসবেন। ধানবাদই হচ্ছে নিয়ারেস্ট, বা দিল্লিতে রাখতে পারেন, দিল্লির কাছাকাছি হবে। ম্যাক্সিমামই ধানবাদ থেকে করাটাই ভালো, কারণ ভাটিন্ডা ফলস আছে, কিছু লেক আছে, এগুলো দেখে উশ্রী ফলস দেখা যেতে পারে একদিনে। ধানবাদ থেকে বেশি ভালো হবে, কারণ এখানে কোনো দোকান নেই, খাবার দোকান তেমন নেই। ওই জাস্ট ছোটো ছোটো অস্থায়ী দোকান, ভুট্টা, আইসক্রিম, জল, আপেল রস, সামান্য কিছু এই টাইপের খাবারগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। বাকি যে বড় হোটেল, যে দুপুরে লাঞ্চ বা রাতের ডিনার, এই টাইপের কিন্তু হোটেল কোথাও আমরা দেখতে পাইনি। আর থাকার হোটেল তো নেই। ওষুধের দোকান কিছুই তেমন নেই। যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই এই জায়গায় আসতে গেলে
নিজের প্রয়োজন মতো ওষুধগুলো কিন্তু সঙ্গে নিয়ে আসবেন অবশ্যই। তো এই ছিল আজকে আমাদের উশ্রী ফলস রাইড। শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আরও ভালো লাগবে। আরও কিছু দৃশ্যের মধ্যে আছে, আর অবশ্যই দেখতে বলবো আমার পরের যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আমাদের উশ্রী ফলস থেকে দেওঘর, এবং অবশ্যই তারপরে দেওঘর এবং আমাদের রাজগীর রাইডের আরও ভিডিও আসবে। তো তার জন্য অবশ্যই আগাম স্বাগতম রইল সকলকে। এখন এই পর্যন্ত, থ্যাংক ইউ। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন।